আসসালামু আলাইকুম। আজকে আমরা এডিনয়েড সম্বন্ধে কিছু আলোচনা করব। এডিনয়েড জিনিসটা আসলে কি এবং এটা কাদের হয়? এডিনয়েড হলো আমাদের নাকের পেছনে যে শ্বাসনালীতে একটা মাংস বাড়ে, সেটা আমরা বলি ন্যাজোফেরিঞ্জিয়াল টনসিল বড় হয়, সেটাকে আমরা আসলে এডিনয়েড বলি। এডিনয়েডটা আসলে কাদের হয়? এডিনয়েড অ্যাকচুয়ালি বাচ্চাদের বেশি হয়। দেখা যাচ্ছে যে 4 থেকে 12 বছর বয়স, এই বয়সের বাচ্চাদের এটা বেশি হয়ে থাকে। এডিনয়েড হলে কি কি সমস্যা হতে পারে? এডিনয়েড হলে বাচ্চাদের খুব ঘন ঘন সর্দি ঠান্ডা লাগবে। বাচ্চার মা বা বাবা কমপ্লেন করে যে আমার বাচ্চার সর্দি ঠান্ডা লেগেই থাকে, যায় না, দেখা যাচ্ছে কিছুদিন ভালো থাকে আবার তার সর্দি ঠান্ডা লেগে যায়। পাশাপাশি আরও সমস্যা হয়, যেমন কানের সমস্যা হয়, আমরা বলি ওটাইটিস মিডিয়া উইথ ইনফিউশন। এবং পাশাপাশি আরেকটা সবচেয়ে মেজর প্রবলেম যেটা দেখা যাচ্ছে, রাতের বেলা সে শ্বাস নিতে কষ্ট হয়, সে নাক দিয়ে শ্বাস নিতে পারে না, সে মুখ দিয়ে হা করে শ্বাস নিতে হয়। এটা হলো আসলে খুব জটিল একটা সমস্যা। এরকম হলে বাচ্চাদের ব্রেনে অক্সিজেনেশনটা কম হয়, সেক্ষেত্রে বাচ্চাদের গ্রোথ হ্যাম্পার হয়। এবং এডিনয়েডে বাচ্চাদের দেখা যাচ্ছে অ্যাঙ্গেল অফ মাউথ দিয়ে ফ্রথি ডিসচার্জ আসে, মানে মুখে ফেনা ফেনা আসে, বা রাতে ঘুমানোর সময় তাদের শ্বাসকষ্ট হয়, বা অনেকে দেখা যাচ্ছে হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়, শ্বাস নিতে পারে না। এগুলো আসলে সিভিয়ার সিমটম। তো এই পেশেন্টদের আসলে আমরা চিকিৎসা হিসেবে কি দেই? এদেরকে প্রথমে আমরা আসলে মেডিকেল চিকিৎসা দিই, মেডিকেল ট্রিটমেন্ট দিই। মেডিকেল ট্রিটমেন্টে যদি ইমপ্রুভমেন্ট না হয়, সেক্ষেত্রে আমাদের আসলে অপারেশনে যেতে হয়। আমরা সেক্ষেত্রে যে অপারেশনটা করি সেটার নাম হলো এডিনয়েডেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। তো সুতরাং বাচ্চাদের যেন সর্দি ঠান্ডা না লাগে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া যাবে না এবং খুব সাবধানে থাকতে হবে। বিশেষ করে বাচ্চার বাবা মাদের খুব সাবধানে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।